বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। শিরোনামটি আরবিতে হলো বাদা আল ইসলামু গরীবান। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এই শিরোনামে একটি হাদিস এনেছেন। শিরোনামের অর্থ হলো, প্রথম দিকেই শুরুতেই ইসলাম ছিল অপরিচিত, আননোন, স্ট্রেঞ্জ, অদ্ভুত। পুনরায় আবার তা অপরিচিতের ন্যায় হয়ে যাবে। ইসলাম আবার কি চিনবে না? এটা আবার কি বলে? অদ্ভুত। এটা হলো শিরোনাম। হাদিস এনেছেন ইমাম মুসলিম। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا وسيعود كما بدأ غريبا فطوبى للغرباء। অনুবাদ হচ্ছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইসলাম শুরুতে অপরিচিত ছিল, আননোন ছিল, অদ্ভুত ছিল। অচিরেই তা আবার শুরুর মতো অপরিচিত হয়ে যাবে, স্ট্রেঞ্জ হয়ে যাবে, অদ্ভুত হয়ে যাবে। তার মানে এগুলা আবার কি বলে? এগুলা এখন আর কি চলে নাকি? যারা এই অবস্থায়ও ইসলামের উপরে টিকে থাকবে তাদেরকে আল্লাহ চক্ষু শীতলদায়ক জান্নাত দান করবেন। দর্শক, হাদিসের উদ্দেশ্য এই যে, প্রথমে ইসলাম আরম্ভ হয়েছিল অল্প সংখ্যক লোক দ্বারা, এবং ইসলামকে আবু জাহাল, আবু লাহাব তারা অদ্ভুত বলতো, যে এটা আবার কি বলতেছে মোহাম্মদ, এত ভালো ছেলে, কি নতুন কি শোনাচ্ছে আমাদেরকে, অদ্ভুত কি শোনাচ্ছে, অপরিচিত কথা, ইসলাম আবার কি? তো এই ইসলামে আবার শেষ যুগে কিয়ামতের পূর্বে ইসলাম আবার মানুষের কাছে অদ্ভুত মনে হবে, অপরিচিত মনে হবে ইত্যাদি। বর্তমান ইসলামের অবস্থা সম্পর্কে অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বলেছেন, এর সাথে কবি নজরুলের ওমর ফারুক কবিতার দুটো চরণ সুন্দরভাবে মিলে যায়। তিনি বলেছেন, ইসলাম রবি জ্যোতি তার আজ দিনে দিনে বিমলিন, সত্যের আলো নিভিয়া জ্বলেছে জোনাকির আলোক্ষীণ। অর্থাৎ ইসলামের আলো, সত্যের আলো এখন জোনাকির আলোর মতো মিটি মিটি করে কোনো রকম আছে আর কি। দর্শক, এখন একটা আমি উদাহরণ দেব। আপনি মাগরিবের আজানের পরে ফরজ পড়ার আগে 2 রাকাত সালাত আদায় করেন, তখন সকল মুসল্লি তাকিয়ে দেখবে, এই লোকটি কি কিছু জানে না? এই যে সালাত আদায় করতেছে, অথচ এই সালাতের জন্য সাহাবাদের মধ্যে প্রতিযোগিতা লেগে যেত। আমি শুধুমাত্র উদাহরণ দিলাম যে ইসলাম এখন আমাদের কাছে অপরিচিত হয়ে গিয়েছে। একসময় তো আমরা অর্ধেক পৃথিবী শাসন করেছি, এখন আমরা বিজয়ী। এটা যেন আমাদের কাছে গরীব হয়ে গেল, অপরিচিত হয়ে গেল, আননোন হয়ে গেল। এটা আবার কেমন মুসলমানদের বিজয়? দর্শক, আমাদের অবস্থা যেটা হয়ে গিয়েছে, একটা সহিহ হাদিস, অনুবাদ হচ্ছে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনতি দূরে সকল বিজাতি, বিভিন্ন জাতি, অমুসলিমরা তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে, যেমন ভোজনকারীরা ভোজন পাত্রের উপর একত্রিত হয়, অথবা যেমন ক্ষুধার্ত প্রাণী খাদ্যের উপরে ঝাঁপিয়ে পড়ে। একজন বলল সাহাবাদের মধ্যে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি তখন সংখ্যায় কম থাকবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, না, সংখ্যায় তোমরা থাকবে অনেক, কিন্তু তোমাদের অবস্থা হবে সাগরের খড়কুটার মতো। সাগরের খড়কুটার সাথে কেন উদাহরণ দেয়া হয়েছে এ সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা দিয়েছে যে, সাগরের খড়কুটার কোনো ওজন নেই, সাগরের খড়কুটার কোনো
দিক নেই যে উত্তর দিকে যাবে, দক্ষিণ দিকে যাবে বা পূর্ব দিকে যাবে, সামনে যাবে, কোনো দিক নেই আর কোনো ওজন নেই। মুসলমানদের আজকে অবস্থা হচ্ছে কোনো দিক নেই। যাই হোক, কিন্তু আমাদের শৌর্যবীর্যের ইতিহাস তো আছে, এটাও আমরা ভুলে যাচ্ছি। এটাও আমাদের কাছে এখন অদ্ভুত মনে হয়, অবাক মনে হয়। দু একটা উদাহরণ দেই। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পারস্যের সম্রাটদের নিকট চিঠি লিখলেন যে তোমরা যে ট্যাক্স আদায় করতে সেটা দ্রুত আদায় করো, নাইলে কিন্তু আমি এমন এক বাহিনী নিয়ে আসব যারা মৃত্যুকে পছন্দ করে যেমন তোমরা বেঁচে থাকতে পছন্দ করো। এটা শুনে পারস্যের সম্রাট কেসরা চীনের সম্রাটের কাছে চিঠি লিখেছেন তাকে সাহায্য করার জন্য। চীনের সম্রাট উত্তরে বললেন, ইয়া কেসরা লা কিবালা লি বিকাউমিন লাউ আরাদু খালআল জিবালি লাখালাউহা। হে কেসরা, পারস্যের সম্রাট, আমার পক্ষে সম্ভব নয় তোমাকে সাহায্য করা। এরা এমন এক জাতি, মানে মুসলিমরা, এরা যদি পাহাড় উপড়ে ফেলার চিন্তা করে তাহলে পাহাড় উপড়ে ফেলতে পারবে। এরা এমন এক জাতি। শৌর্য বীর্য আমাদের। এ কথার সাথেও কবি নজরুলের একটি কথার সুন্দর মিল পেয়েছি। এক আল্লাহ জিন্দাবাদ, এই কবিতাতে তিনি লিখেছেন, উহারা প্রসার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি, এক আল্লাহ জিন্দাবাদ। উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই, নিত্য মৃত্যু ভীতু ওরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। কিন্তু আবারও বলছি, অপরিচিত হয়ে গেল কোনটা? ইসলাম, মানে ইসলামী শরিয়া, ইসলামের আইন, রাসূলের হাদিস, আল্লাহর কথা। কিন্তু ইসলামটা কেন যেন আমাদের কাছে গরিব গরিব হয়ে গিয়েছে, অদ্ভুত হয়ে গিয়েছে, আননোন হয়ে গিয়েছে, অজানা হয়ে গিয়েছে। মানলে আচ্ছা ঠিক আছে, আপনার ধর্ম আপনি পালন করেন, আর এমনি না মানা এটা হলো এখন স্বাভাবিক। দর্শক, আলোচনার শেষ দিকে চলে এসেছি। আশা করি হৃদয়ের মধ্যে যে কথাটা আছে সেটা আপনাদেরকে বুঝাতে পেরেছি। একসময় যে আমরা অর্ধেক পৃথিবী শাসন করেছি, কবি নজরুল ওমর কবিতা লিখেছেন, আধেক পৃথিবী করেছ শাসন ধুলোর তখতে বসে, তখন তার এক অঙ্গুলি হেলনে গোটা দুনিয়া কাঁপত। আমাদের সেই ইতিহাস ঐতিহ্য আমরা ভুলে গিয়েছি। আমরা এখন প্রশ্ন করি, ইসলামে কি রাজনীতি আছে? রাজনীতির নাম যদি নীতির রাজা হয়, তো আমাদের রাসূলের নীতির চাইতে, আল্লাহর নীতির চাইতে পৃথিবীতে আর কোন নীতি উত্তম হইতে পারে? এটা আমাদের কাছে এখন গরিব হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে যে এগুলো এখন আর বলে লাভ নেই। না, ইনশাআল্লাহ লাভ আছে। আবার আমরা ফিরতে শুরু করেছি আল্লাহর রহমতে। আল্লাহ আমাদেরকে একটা স্বাধীনতা দিয়েছেন, আল্লাহ সিরিয়াতে একটা স্বাধীনতা দিয়েছেন। দর্শক, আজ এ পর্যন্তই। যে যেখানে আছেন সুস্থ থাকুন, ভালো থাকুন, দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব।